রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির ধলপুর। সন্ধ্যার পর দোকানের আলো আধারিতে চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই নিজের ঔষধের দোকানের ভেতর জায়নামাজ বিছিয়ে নামাজে মগ্ন এক দোকানদার আবু বকর সিদ্দিক। চারপাশের কোলাহল থেমে গিয়ে যেন এক মুহূর্তের জন্য থেমে যায় সময়ও। কিন্তু এই ইবাদতের পবিত্র মুহূর্তেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। পেছন থেকে ঢুকে দোকানের ক্যাশ থেকে পুরো টাকা তুলে নিয়ে পালিয়ে যায় এক ধূর্ত চোর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি। মুহূর্তেই ভিডিওটি ঝড় তুলে অনলাইনে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ফুটেজে দেখা যায় কালো টি শার্ট ও মাথায় ক্যাপ পরা এক তরুণ প্রথমে দোকানের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণের পর নিশ্চিত হয় দোকানে আর কেউ নেই। ঠিক সেই সময় দোকানদার সিজদায় যান। সুযোগ বুঝে চোরটি দ্রুত দোকানের ভেতরে ঢুকে ক্যাশ থেকে টাকা নিয়ে মুহূর্তেই সরে পড়ে। তার গতিবিধিতে ছিল একেবারে প্রশিক্ষিত পেশাদার চোরের মতো ধূর্ততা। নামাজ শেষে উঠে আবু বকর যখন বুঝতে পারেন তার টাকাগুলো নেই, তিনি স্তব্ধ হয়ে যান। জানান, আমার বোন সেদিন সন্ধ্যায় ৬০,০০০ টাকা দিয়ে গিয়েছিল। ওটা আমি দোকানের ড্রয়ারে রেখেছিলাম। ভাবতেও পারিনি নামাজের মতো সময়ে কেউ চুরি করবে। মঙ্গলবার ঘটনার পরপরই তিনি যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অপরাধীকে শনাক্তের অভিযান চলছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন নামাজের মতো সময়ে এমন কাজ করার সাহস সে কোথা থেকে পেল। আবার কেউ মন্তব্য করেছেন ছেলেটি যেন অনুশোচনা করে টাকাগুলো ফেরত দেয়, তবেই হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন। সবশেষে এক নেটিজেনের মন্তব্য যেন সবার মনে নাড়া দেয়। তিনি বলেন, নামাজে মগ্ন মানুষকে ঠকানো শুধু চুরি নয়, এটা মানবতারও মৃত্যু। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।